ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ করার শেষ কাজ সুকুমার রায়ের আবোল তাবোলের ভিডিও পাঠ 22 ও 25 সেপ্টেম্বর রেকর্ডিং হয়েছিল ফিল্ম সার্ভিস স্টুডিওতে। এবিপি আনন্দে তার সেই কাজের এক্সক্লুসিভ ফুটেজ। খানিকটা ঠাট্টা চলে যে আপনাকে যদি এখন চলে যেতে হয় তাহলে আপনি সঙ্গে কি নিয়ে যাবেন। এখন যদি আমাকে যেতে হয় তাহলে আমি গীতবিতান অবশ্যই নেব, নাহলে বাঁচব কি করে। আর সেই সঙ্গে আমি নেব আবোল তাবোল। কাজে ডুবে থাকা ছিল তার নেশা। যতদিন সুস্থ ছিলেন কাজই ছিল তার ধ্যান জ্ঞান। এমনকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেও অত্যন্ত প্রিয় একটি কাজ সম্পূর্ণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তখন লকডাউন চলছে, সবাই বাড়িতে কার্যত বন্দী। আচমকাই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব যায় অ্যানিমেশনের সঙ্গে সুকুমার রায়ের আবোল তাবোলের কবিতাগুলির আবৃত্তি রেকর্ডিং হবে। রাজি হতে বেশি সময় নেননি। বাড়ির অদূরেই দুদিন ধরে শুটিং চলে আবোল তাবোলের আবৃত্তির। মাথা নেড়ে গান করে, গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত। বিড়বিড় কি যে বকে, নাহি তার অর্থ। আকাশেতে ঝুলঝোলে, কাটে তাই গর্ত। হি ওয়াজ ইকুয়ালি এক্সাইটেড। আমাকে রেগুলার ফোন করতেন, যা বলতা বলটা মানে তুমি কি চাও পুরোটা পড়বো না কিছু আমরা বলতে বলে কিছু এক্সাপ্ট আমরা পড়বো। তো পরে আমরা দুজনে মিলেই এটাতে প্ল্যান করি এবং উনি সেটা বলেন না আমি যদি পুরোটা না পড়ি তাহলে কিন্তু মানুষের কাছে একটা খামতি রয়ে যাবে, লোকে বলবে এটা হয়নি কেন সেটা হয়নি কেন। তখন আমরা ডিসাইড করি যে না, পুরো আবোল তাবোলটাকেই আমরা অ্যানিমেশন করাবো এবং পুরোটাই ওনাকে দিয়ে পড়াবো। সেটাকে একটা ছোট্ট ফিল্মের আকারে আমরা ইউটিউবে লঞ্চ করব। উনি এত ডিটেলড, ওনার সাথে প্রথম প্রফেশনালি কাজ করতে গিয়ে দেখলাম এত ডিটেলড। আবোল তাবোলটা যখন আমরা পরিকল্পনা করলাম, সেখান থেকে যখন আমরা শুটিংয়ে গেলাম, আমার মনে হয় মণিবোধের লাস্ট এক সপ্তাহ আবোল তাবোলটাকে গুলে খেয়েছেন। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে, হরিণের ঢং ধরি সেও চায় উড়িতে। সৌমিত্রবাবু পছন্দ করেন সকালের দিকে রেকর্ডিং করতে। গলফ গ্রিনের বাড়ি থেকে গলফ ক্লাব রোডের ফিল্ম সার্ভিস স্টুডিও, অল্প পথ। সেখানেই দুদিনে শেষ করেন আবোল তাবোলের পাঠ। কারো কথার ধার ধারে নে, সব বাটাকেই চিনি। নোংরা ছাঁটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। 84 বছর বয়সে মহাভারতকে বাদ রেখে আবোল তাবোলকে প্রিয় পাঠ্যের জায়গায় বসিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। খানিকটা ঠাট্টা চলে যে আপনাকে যদি এখন চলে যেতে হয় তাহলে আপনি সঙ্গে কি নিয়ে যাবেন। বললাম বই। কি বই নেবেন? তখন আমি বলেছিলাম গীতবিতান নেব আর মহাভারত। আজকে কেউ যদি এসে আমায় জিজ্ঞেস করে কি আপনি কি এখনো সেই সিদ্ধান্তেই অনড় আছেন, আমি বলবো না, আমি সিদ্ধান্তটা পাল্টে ফেলেছি। এখন যদি আমাকে যেতে হয় তাহলে আমি গীতবিতান অবশ্যই নেব, নাহলে বাঁচব কি করে। আর সেই সঙ্গে আমি নেব আবোল তাবোল। রেকর্ডিং রুমে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার একাগ্রতায়। এই আবোল তাবোল হতে হতে আমাকে বললো, জানিস একটা কথা আমি বলি, অনেক কিছু তো জীবনে করলাম, নাটকের দিলাম, কিন্তু পরিচালক সৌমিত্র চ্যাটার্জির কোনো ছবিতে নেই নাম। সিরাজদা বললাম দেখ না দাদা এটা বলছে, তুই করবি? সিরাজদা বললো ঠিক আছে। এবং শিলাদিত্য দাদার সাথে কথা বলে আমাকে ফোন করে বললো দাদার স্ক্রিপ্ট রেডি আছে, একটু ঘষা মাজা করে নেবেন, আমরা কিন্তু মানে এইসব পুজো কেটে গেলে আমরা নভেম্বরের সেকেন্ড উইক থেকে আমরা কিন্তু শুটিংটা শুরু করে দেবো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে, হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। সর্বক্ষণ কাজের মধ্যে থাকতেই পছন্দ করতেন সৌমিত্রবাবু। কাজ করতে করতেই চলে গেলেন তিনি। মেয়ে হারালো বাবা। বাঙালি হারালো তার আইকনকে।
শেষ যাত্রায় রাস্তার দুপাশে কেউ হাউ হাউ করে কাঁদলেন, কেউ কোনো মতে চোখের জল আটকালেন। মোমবাতির আলোয় কৃতি সন্তানকে শেষ বিদায় জানালো বঙ্গবাসী। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।